নমস্কার, আপনারা দেখছেন ডিএনটিভি বাংলা। আসুন দেখে নিন আজকের খবর। ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিউজ পোর্টাল রিপোর্টারদের একটি রাজ্যব্যাপী সংগঠন। সেই রাজ্যব্যাপী সংগঠনের জেলা সংগঠন হিসেবে আজ বহরমপুর শহরে একটি শক্তিশালী জেলা কমিটি গঠন করা হলো। মুর্শিদাবাদ জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী সাংবাদিকদের হাতে গাছের চারা তুলে দিয়ে এক অভিনবভাবে সম্মানিত করা হয়, যার মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তাও ছড়িয়ে দেওয়া হলো সমাজের মধ্যে। ফারাক্কা ব্লকের বিশিষ্ট সাংবাদিক সুভাষ মণ্ডল এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এককালে মুর্শিদাবাদ ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী। সেই গর্বিত ঐতিহ্যকে সামনে রেখে আমরা সমস্ত পোর্টাল সাংবাদিকরা যদি এক ছাতার তলায় এসে কাজ করি, তাহলে মুর্শিদাবাদকে আবারও নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মীর হাসনাত আলী। এছাড়া ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শুভ্রজ্যোতি চক্রবর্তী। উপস্থিত পোর্টাল সাংবাদিকদের গুরুত্ব, দায়িত্ব এবং ভবিষ্যতের দিক নির্দেশনা নিয়ে আলোচনায় অংশ নেন রাজ্য সম্পাদক। তিনি জানান, সত্য ও নিরপেক্ষ খবর পরিবেশন করাই এই সংগঠনের মূল লক্ষ্য। রাজ্যের নানা প্রান্তের সাংবাদিকদের সঙ্গে একযোগে কাজ করার আহ্বানও জানানো হয়। এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে পোর্টাল সাংবাদিকদের স্বার্থ রক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং গড়ে তোলার বার্তা স্পষ্টভাবে উঠে এসেছে। সভাপতি আনিসুর রহমানকে সম্পাদক এবং পার্থ সারথী চ্যাটার্জি কোষাধ্যক্ষ 15 জনের একটি কমিটি গঠিত হয়। আমাদের সাংবাদিকদের সুরক্ষা 7 দিনের মধ্যে নবগঠিত কমিটি বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন। এটা আমাদের মূল মন্ত্র। বহরমপুর থেকে পাশাপাশি আমরা যারা সাংবাদিকতার পেছনে যুক্ত আছি, তারাও আমরা কোনো অনৈতিক কাজে জড়িত থাকবো না, সত্যকে তুলে ধরবো, এটাও আমাদের লক্ষ্য হওয়া উচিত। তো আজকে জেলা কমিটি খুব সুন্দরভাবে গঠিত হলো। এটা আমাদের এটা বলা যেতে পারে মুর্শিদাবাদ জেলার পক্ষে একটা ভালো শুভ লক্ষণ আমরা শুরু করতে চলেছি। তো আজকে আমাদের নেক্সট মিটিং আলোচনার বিষয় সেটা হচ্ছে আমরা জেলা কমিটি গঠনের পরে আমাদের ওয়েস্ট বেঙ্গল নিউজ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি কখনো ভাবিনি যে আজকে প্রথম দিনে এসেই আজকের মিটিংয়ে, যদিও জেলা কমিটির পুরাতন, তো আজকেই আমার সভাপতি সিলেকশন হবে, এটা আমি কখনো ভাবিনি। এর জন্য আমাদের এখানে যত আমাদের সাংবাদিক বন্ধু এবং দাদার, আমার থেকে সিনিয়ররা যারা আছেন, সবাইকে আমার তরফ থেকে অসংখ্য নমস্কার, আদাব, সালাম, নমস্কার। আমরা দাদা বললো একটু শুভজিৎ দা যে হুগলি কেন্দ্রিক হয়ে গিয়েছে। মুর্শিদাবাদ মোটামুটি আমাদের এক সময়ে রাজধানী ছিল। এই রাজধানী, পুরনো রাজধানীতে আবার আমাদের গর্বকে আমরা যাতে তুলে ধরতে পারি, যে এক সময়ে আমাদের মুর্শিদাবাদ প্রাইড অফ নেশন যেটা বলে আমাদের পরিচিত আছে, সেই জায়গায় আবার যাতে আমরা ফিরে যেতে পারি। আমাদের এখানে কিছুদিন আগে হিন্দু মুসলিম একটা হয়েছে, দাদা বলল। আজকে আমরা মুর্শিদাবাদে আছি। মুর্শিদাবাদে আমরা ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটি গঠন, জেলা কমিটি গঠন করতে এসেছিলাম। আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় জেলা কমিটি গঠন করছি, যারা সেই জেলার সাংবাদিকদের বিপদে আপদে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং সেই জেলার কোনো রকম কমিউনিকেশনের ক্ষেত্রে অসুবিধা হলে প্রশাসনিকভাবে তারা দায়িত্ব নিয়ে প্রশাসনের সাথে কমিউনিকেশন করে সেই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করবে। আমরা শাসক বা বিরোধী কারোর বিরুদ্ধেই নয়, আমরা নিউট্রাল ছিলাম এবং আমরা নিউট্রাল আছি। এটা স্ট্রং মেসেজ যে এই সংগঠন কারোর বিরুদ্ধে নয়, এই সংগঠনের প্রত্যেকে যে যার মতো খবর করতে পারবেন। এই সংগঠনে আজকে ভোটাভুটিতে সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন সুভাষ মণ্ডল। আপনারা সবাই সহমত আছেন তো? জোরে বলবেন। হ্যাঁ। কার্যকারী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আসিফ রনি। হাত তুলবে একটুখানি। সুভাষ মণ্ডল সভাপতি, কার্যকারী সভাপতি আসিফ রানী, একটু দাঁড়িয়ে একটুখানি
সহসভাপতি সাবির আলী, সহসভাপতি সাবির আলী। আর একটা হচ্ছে আলমগীর চৌধুরী, চৌধুরী আলমগীর, চৌধুরী আলমগীর। আবুল বসির, আবুল বসির। এরপরে আমরা যাব সহ সম্পাদক। সহ সম্পাদক হিসেবে আমরা যেটা নির্বাচন করেছেন আপনারা, খন্দকার ফজল মুর্শিদ। সহ সম্পাদক হিসেবে আপনারা নির্বাচিত করেছেন সৌরভ পরমাণিককে। সহ সম্পাদক হিসেবে আপনারা নির্বাচিত করেছেন রঞ্জন সূত্রধরকে। সহ সম্পাদক হিসেবে আপনারা নির্বাচিত করেছেন মনোজিৎ ঘোষকে। কোষাধ্যক্ষ হিসেবে আপনারা নির্বাচিত করেছেন পার্থ সারথী চ্যাটার্জিকে। সহকারী কোষাধ্যক্ষ হিসেবে আলতাফুর রহমানকে আপনারা নির্বাচিত করেছেন। এবং আরো একজন সহকারী থাকবে কোষাধ্যক্ষ হিসেবে অনিমেষ দাস। এবং আজকে যেটা আমরা সম্পাদক হিসেবে সবার সম্মতিক্রমে আনিসুর রহমানকে, তিনি রাজ্য কমিটির সহসভাপতি, তাকে আমরা নির্বাচিত করেছি। যারা পদ পেয়েছেন, যারা নর্মাল সদস্য হিসাবে সবাই আমরা দাঁড়াবো, সবাই একসাথে দাঁড়াই। একসাথে দাঁড়াও, সবাই একসাথে দাঁড়াও, ফ্রেমে চলে আসো। সবাইকে পাচ্ছ তো? সবাই একসাথে বলবো, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় আমরা একে অপরের সাথে কাজ করব। ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা কমিটির কোন সদস্য কোন রকম অসুবিধা হলে আমরা একে অপরের পাশে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করব। থ্যাংক ইউ। আজকের সভার সভাপতি এবং সংবাদ জগতের সংগ্রামী স্তম্ভগুলো যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা দিয়ে দুটি কথা বলবো। আমরা আমাদের মিটিংয়ের আলোচনায় এবং আমাদের প্রধান ব্যক্তিত্ব, আমাদের আশীর্বাদ করলেন যিনি ডাক্তার মিনাসনাথ, যে কথাগুলো বললেন যে সাংবাদিকতা সত্য প্রকাশ করতে কি জটিল পরিস্থিতির শিকার হতে হয়। তাই এই ব্যাপারে কোন পথে কিভাবে চলতে হবে এটা সাংবাদিক বন্ধুরাই নির্বাচন করবেন। আশা করি সংগ্রামের হাতিয়ার আপনাদের সঙ্গে এই সংগঠন হয়ে থাকবে। আমরাও যতটা পারবো নিজেরা সংযুক্ত থাকবো, সহযোগিতা করব। তবে দুটো তিনটে কাজের আমি প্রস্তাব আপনাদের এই সংগঠনকে দিতে পারি। কারণ মুর্শিদাবাদের যে ইতিহাস চর্চা নিয়ে আলোচনা হলো আমাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে, সেই মুর্শিদাবাদে অনেক ক্ষেত্র আছে, প্রচুর ক্ষেত্র আছে, বিভিন্ন ক্ষেত্র আর থাকা সত্ত্বেও সব ক্ষেত্রে সবাই সবসময় পারে না, এটাও আমরা জানি। তো মোটামুটি নদী ভাঙনের উপরে একটা ধারাবাহিক যদি লেখা বা প্রকাশনা আপনার এই সংগঠন করে, আমার জেলার লোক খুব উপকার হবে। আমাদের এই জেলার প্রচুর শ্রমিক, স্কিল লেবার যারা, তারা বাইরে যায়, তারা বাইরে গিয়ে যে আঘাতপ্রাপ্ত হয়ে ফিরে আসছে, ফিরে আসার পর তারা কিন্তু বেকারত্বের যন্ত্রণায় আবার ফ্যামিলি কলহে লিপ্ত হচ্ছে। কেউ কেউ আত্মহত্যার দিকেও চলে যাচ্ছে, কেউ বা আবার সেই পূর্বের ন্যায় চুরি ছিনতাইয়ে যাচ্ছে। তো এই বিষয়টার উপরেও ধারাবাহিক একটা লেখা, খুব জবরদস্ত লেখা এই সংগঠন থেকে আসুক। তৃতীয়ত, আমাদের এই জেলায় সেন্ট্রাল জেল আছে, এই জেলে খালাস, জীবন খালাস বলে প্রচুর আসামি আছে। তারা আমার এই দেশের না ভিন দেশির তাও আমরা জানি না, যারা বন্দী আছে তারাও জানে না তারা কোথাকার। তো সেই জেলখানাতেও যদি কোনোভাবে কোনো সোর্স নিয়ে গিয়ে একটা সমীক্ষামূলক লেখা প্রকাশ করে তাদের কিছু উপকারে আসতে পারে, এই তিনটে ব্যতিক্রম ধর্মী কাজ। বাকি আমাদের পলিটিক্যাল পলিউশন নিয়ে যে কাজ আপনারা আছেন করছেন, তার জন্য ধন্যবাদ।
কিন্তু এই কাজ তিনটি মূলত দায়িত্ব নিয়ে আমাদের এই নতুন সংগঠন মুর্শিদাবাদে পা রাখুক এবং সফল হোক, এই আশীর্বাদ, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার কথা শেষ করছি।